তো বন্ধুরা, রিসেন্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া সুবেদার নামে বইটিকে আমি দেখলাম, যেটার মধ্যে অ্যাজ এ লিড আমরা অনিল কাপুর, রাধিকা মাদান, সৌরভ শুক্লা, আদিত্য রাওয়াল আর মোনা সিংকে আমরা দেখতে পাই। সেখানে মুভিটি আমার কেমন লেগেছে সেই ব্যাপারে বলার আগে যদি আমি মুভির কাহিনী সম্পর্কে ছোট মোটো ব্রিফ দিই, তো ভাই যারা যারা এই মুভির ট্রেলারটি দেখেছে তারা মুভিটি সম্পর্কে আন্দাজা তো লাগিয়ে ফেলেছে কি মুভিটিতে কাহিনীর হিসাবে আমরা কি দেখতে পাই। যেখানে মুভিতে অনিল কাপুরের ক্যারেক্টার একটা রিটায়ার্ড আর্মি অফিসার, যার রিসেন্টলি ওয়াইফের ডেথের কারণে সে খুবই ডিপ্রেশনে রয়েছে এবং তার অ্যাঙ্গার ইস্যু আগে থেকেই রয়েছে। তো সেই সব জিনিসের মধ্যে দিয়ে সাফার করছে, তার সাথে তার মেয়েও তার সঙ্গে সেরমভাবে কথাবার্তা বলে না। আর এইসব প্রবলেমের মধ্যেখানে অনিল কাপুরের সুবেদারের ক্যারেক্টার ভিড়ে যায় ওইখানকারই লোকাল স্যান্ড মাফিয়ার সঙ্গে, যাদের সঙ্গে লড়তে লড়তে কিভাবে সে কাহিনীতে আগে গিয়ে সবকিছু ঠিক করবে এবং সেটা সে কিভাবে করবে সেটাই মুভিতে দেখার মেন জিনিস হয়ে দাঁড়ায়। সেখানে মুভির মধ্যে কাহিনী হিসাবে আমরা এক্সট্রাঅর্ডিনারি তো কিছু দেখতে পাই না, কাহিনী খুবই প্রেডিক্টেবল। কিন্তু অনিল কাপুর নিজের 70 বছর বয়সে এসে একটা রিটায়ার আর্মি অফিসারের ক্যারেক্টারকে যতটা বেস্টভাবে প্লে করা যায় ততটা বেস্টভাবে প্লে করেছে, যেটা কি মুভিতে হওয়া অ্যাকশন সিকোয়েন্স দেখে আমরা বুঝতে পারি। তার সাথে রাধিকা মাদানের ক্যারেক্টার খুব স্ট্রংভাবে প্রেজেন্ট হতে আমরা কাহিনীতে দেখতে পাই এবং কাহিনীতে পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল আর মোনা সিং এর যে ভিলেনের ক্যারেক্টার, ওটার প্রেজেন্টেশনও খুব ফাইন ছিল, যেটা কি এই মুভির একটা বহুত বড় প্লাস পয়েন্ট। কিন্তু আজকের দিনে এই টাইপের মুভির ক্ষেত্রে প্রবলেম এইটা হয় কি হলিউড, বলিউড কিংবা সাউথের এরম টাইপের স্টোরির ওপর মুভি আমরা এত দেখে নিয়েছি কি যখনই এরম টাইপের মুভি আমাদের সামনে আসে তো এই মুভিটি দেখে আমরা ওয়ান টাইমের জন্য এনজয় তো করি, কিন্তু এই মুভির ব্যাপারে ভুলে যাই, যেটা কি সুবেদার মুভির ক্ষেত্রে হচ্ছে। যেখানে মুভির ব্যাপারে আমি একটাই কথা বলবো কি এই মুভিটি ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতে পারেন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। কিন্তু এই মুভির কাহিনীতে এমন কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই যেটা কি আগে গিয়ে আমাদের মনে থাকবে।